আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি যাচ্ছি একটা জায়গায়, সেটা হচ্ছে আমার ক্রাশ কুইনকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য। কারণ ইদানিং ও অনেক কান্নাকাটি করতেছে যে ও নাকি পেট ভরে খাইতে পারে না কিছুদিন। এই জন্য সর্বপ্রথম যাচ্ছি হচ্ছে এটিএম বুথে। কারণ ওকে যদি পেট ভরে খাওয়াইতে যাই তাহলে মিনিমাম 1500 টাকার মতো লাগে। কারণ এখন অকটেন হচ্ছে 122 টাকা লিটার। সো জিক্সার মনোটনে ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। তো 1500 টাকার মতো আর কি লাগে, 1460 টাকা সামথিং। তো চলে আসলাম এটিএম বুথের সামনে। এটা হচ্ছে আমাদের কালিয়াকৈর জিএমএস টেক্সটাইলের সামনে এটিএম বুথ। এটা হচ্ছে আমার বাসা থেকে 1.5 কিলোমিটার। টাকাটা বের করে নিই। এই যে হচ্ছে 1500 টাকা বের করে নিলাম। চলো এবার যাওয়া যাক। ওকে নিয়ে রেস্টুরেন্টে যাব এখন। নিয়ে ওর যত ইচ্ছা একদম পেট ভরে ওকে একদম খাওয়াবো। তো চলো, লেটস গো। আজকে হচ্ছে মাসের প্রায় 19 তারিখ। আর এটা হচ্ছে আমি যে অফিসে জব করি সে অফিসের প্রতি মাসে প্রায় আপনার স্যালারি পরে 2 সপ্তাহ 1 সপ্তাহ পর একটা অ্যালাউন্স বিল দেয় স্টাফের। এটা হচ্ছে সেই অ্যালাউন্স বিলের টাকা, যেটা হচ্ছে আমি না খেয়ে হচ্ছে আমার ক্রাশ কুইনকে খাওয়াই। এটা হচ্ছে প্রতি মাসেই, যেমন আজকে 19 তারিখ, আজকে ওকে পেট ভরে খাওয়াবো। আবার হচ্ছে নেক্সট মান্থে যখন আবার অ্যালাউন্স বিল পাবো তখন আবার ওকে পেট ভরে খাওয়াবো। মানে প্রতি মাসে একবার রেস্টুরেন্টে ওকে নিয়ে যাই। এখন যাব হচ্ছে আমার অফিসের সামনে দিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 5টায় ছুটি হয়েছে। এই তো আমার অফিস ডান পাশে। আর এখান থেকে 500 মিটার সামনে হচ্ছে তেলের পাম্প। আর এই যে ডান পাশের যে গলিটা গেল, এই রোডে হচ্ছে আমার বাসা। এই তো সামনেই চলে আসলাম। এই হচ্ছে কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট। এখান থেকেই হচ্ছে ওকে খাওয়াবো। এখান থেকে অবশ্য প্রতি মাসেই আমি এখান থেকেই অকটেন ভরি। কারণ আমার কাছে মনে হয় অন্যান্য পাম্পের তুলনায় মোটামুটি ভালো। মামা ফুল করে দেন। টাকা না? অকটেন হচ্ছে এখন 122 টাকা লিটার। দেখি কত হয়। একবারে লোড করে দেন, মানে জাকি মাকি দিয়ে লই। চোদ্দোশো 28 হয়েছে। হ্যাঁ 34 হয়ে গেছে। 40 মিল করেন। হ্যাঁ 40 হয়েছে। সো আমি তেল নিলাম হচ্ছে 1439 টাকা, 11.79 লিটার। আর আমি হচ্ছে একটা অকটেন বুস্টার নিয়েছি, এটার দাম হচ্ছে 50 টাকা।
কারণ অকটেন বুস্টার দিলে হচ্ছে আপনার তেলটা একটু পাতলা করে আর হচ্ছে একটু মাইলেজ ভালো পাওয়া যায়, এর জন্য আসলে অকটেন বুস্টারটা দেওয়া। সো হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ। এবার চলো ক্রাশ কুইনটাকে নিয়ে যাই বাসার দিকে। তো বাসার সামনে একটা অবশ্য নদী আছে, ওইখানে 10টা মিনিট রেস্ট নেব, নিয়ে তারপরে বাসার দিকে আসবো। যখন গাড়ির ট্যাঙ্ক পুরা লো থাকে তখন দেখা যায় যে গাড়ি মনে আগায় না, এরকম লাগে। আর যখন গাড়ির ট্যাঙ্কি ফুল থাকে মনে হয় পিক আপ দেওয়ার আগেই মানে শুধু দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, এরকম একটা অবস্থা। পিক আপ দেওয়ার সাথে সাথে দৌড়াচ্ছে, এরকম একটা অবস্থা। মানে গাড়ির দাগ যখন ফুল থাকে সব ওয়েল ফিউলের, তখন কি যে একটা অনুভূতি মানে বলার মতো না। মনে হয় যে কোনো একটা জায়গায় চলে যাই, মানে তেল শেষ হওয়ার কোনো ঝামেলা নাই, এরকম একটা অবস্থা। আর যখন হচ্ছে তেল থাকে না, কোথাও বের হইতেও ভয় লাগে যে কোথাও গিয়ে যদি আবার তেল শেষ হয়ে যায়, তখন তো গাড়ি ঠেলে নিয়ে তারপরে পাম্পে যেতে হবে। এই তো চলে আসলাম নদীর ধারে। আমার বাসা থেকে 700-800 মিটার সামনে। এখানে মাঝে মাঝে আসি, বসে থাকি। সো আজকের জন্য ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।